ফুটবল বিশ্বে জায়ান্ট কিলিং বা রূপকথার গল্প নতুন কিছু নয়, কিন্তু আফ্রিকার এক ছোট্ট দ্বীপরাষ্ট্র যদি একের পর এক বিশ্ব চ্যাম্পিয়নদের রাতের ঘুম হারাম করিয়ে দেয়, তাকে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। চলমান 2026 ফুটবল বিশ্বকাপে স্পেনের পর এবার লুইস সুয়ারেজ ও দারউইন নুনেজদের উরুগুয়েকে রুখিয়ে দিল পুস্কে কেপ ভার্দে। কাগজে কলমে উরুগুয়ে আর কেপ ভার্দের শক্তি ব্যবধান আকাশ পাতাল। একদিকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, অন্যদিকে ফুটবলের মানচিত্রে নিজেদের অস্তিত্ব জানান দিতে লড়ে যাওয়া কেপ ভার্দে। সবাই ভেবে নিয়েছিল ম্যাচটি হয়তো উরুগুয়ের জন্য কেবল গোল উৎসবের হবে, কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেল পুরো উল্টো চিত্র। পুরো ম্যাচ জুড়ে উরুগুয়ের একের পর এক আক্রমণকে চীনের প্রাচীরের মতো আটকে দিয়েছে কেপ ভার্দের ডিফেন্ডাররা। আর গোলপোস্টের নিচে একজনই স্পেনের বিপক্ষে একের পর এক গোল সেভ করে যিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন, সেই বোঝ নিয়ে আবারও দেখালেন নিজের আত্মবিশ্বাসী কিপিং, যা দেখে এনার্জি পেয়েছে পুরো ডিফেন্স লাইন আপ। চীনের প্রাচীর হয়ে তিনি আটকে দিয়েছেন উরুগুয়ের একের পর এক সব আক্রমণ। শুধু রক্ষণভাগই সামলানো নয়, সুযোগ পেলে ধারালো কাউন্টার অ্যাটাকে উরুগুয়ের ডিফেন্সকে কাঁপিয়ে দিয়েছে আফ্রিকার এই ছোট্ট দলটি। কেপ ভার্দের এই পারফরমেন্স কিন্তু হঠাৎ পাওয়ার কোনো ফ্লুক বা ভাগ্য নয়। কিছুদিন আগেই তারা বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেনকে আটকে দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। আর উরুগুয়ের বিপক্ষে এবার তারা ড্র করে প্রমাণ করলো তারা যে কোনো বড় দলের জন্য এক আতঙ্কের নাম। ফুটবলে ভালোবাসার বড় কারণ তো এটাই। এখানে টাকা বা নামের চেয়ে 90 মিনিটের লড়াইটাই শেষ কথা। স্পেনের পর উরুগুয়ে টানা দুই পরাশক্তিকে রুকিয়ে দিয়ে কেপ ভার্দে বুঝিয়ে দিল আমরা ছোট্ট হতে পারি, কিন্তু আমাদের স্বপ্নটা অনেক বড়। কেপ ভার্দের এই অবিশ্বাস্য ফুটবল রূপকথা আপনার কেমন লেগেছে? তারা কি পারবে ফুটবলের আগামী দিনে আরো বড় কোনো চমক দেখাতে? ঝটপট জানিয়ে দিন আপনার মন্তব্য।